বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকীতে কংগ্রেসকে বাক্যবাণে বিদ্ধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, কংগ্রেস সারা দেশে ভোট ব্যাংক রাজনীতির ভাইরাস ছড়িয়ে দিয়েছে। ওয়াকফ আইন পাশ হবার পর থেকেই বিরোধীরা কোমর বেঁধে নেমেছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তারা। ওয়াকফ আইন পাশ হওয়া নিয়ে দেশের একাধিক রাজ্যে তৈরি হয়েছে বিক্ষোভ পরিস্থিতি। এবার রাশ টানতে ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। সোমবার হরিয়ানার হিসার বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সংবিধানকে ক্ষমতা অর্জনের হাতিয়ার করে তুলেছে। জরুরি অবস্থার সময় ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধানের চেতনাকে শেষ করা হয়েছিল। সংবিধান ধর্মনিরপেক্ষ নাগরিক বিধির কথা বলে, কিন্তু কংগ্রেস কখনো তা বাস্তবায়ন করেনি। আজ উত্তরাখণ্ডে একটা অভিন্ন নাগরিক বিধি কার্যকর করা হয়েছে। দুর্ভাগ্যবশত কংগ্রেস এর বিরোধিতা করছে। কংগ্রেস কখনো সংরক্ষণের সুবিধে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের কাছে পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করেনি। তিনি আরও বলেন, বি.আর. আম্বেদকর বলেছিলেন যে ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ থাকা উচিত নয়, কিন্তু কংগ্রেস নিজেদের সুবিধের জন্য ওয়াকফ নিয়ম পরিবর্তন করেছে। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনব। वोट बैंक के भूखे इन राजनेताओं से कहना चाहता हूं, अगर सच्चे अर्थ से आपके दिल में मुसलमानों के लिए थोड़ी भी हमदर्दी है तो कांग्रेस पार्टी अपने पार्टी के अध्यक्ष मुसलमान को बनाए। क्यों नहीं बनाते भाई? संसद में टिकट देते हैं 50% मुसलमानों को दो, जीत करके आएंगे तो अपनी बात बताएंगे। लेकिन ये नहीं करना है। कांग्रेस में तो कुछ नहीं देना है। देश के नागरिकों के अधिकारों को छीनना और देना, इनकी नीयत किसी का भी भला करने की कभी नहीं रही, मुसलमानों का भला करने की भी नहीं रही। यही कांग्रेस की अच्छी सच्चाई है। साथियों, वक्फ के नाम पर लाखों हेक्टेयर जमीन पूरे देश में है। इस जमीन, इस प्रॉपर्टी से गरीब का, बेसहारा महिलाओं, बच्चों का भला होना चाहिए था। और आज ईमानदारी से उसका उपयोग हुआ होता तो मेरे मुसलमान नौजवानों को साइकिल के पंक्चर बना करके जिंदगी नहीं गुजारनी पड़ती। लेकिन इससे मुट्ठी भर भू माफिया का कोई भला हुआ। पसमानदा मुस्लिम इस समाज को कोई फायदा नहीं हुआ। और ये भूमाफिया किसकी जमीन लूट रहे थे? ये दलित की जमीन लूट रहे थे, पिछड़ों की जमीन लूट रहे थे, आदिवासी की जमीन लूट रहे थे, विधवा महिलाओं की संपत्ति लूट रहे थे। सैकड़ों विधवा मुस्लिम महिलाओं ने भारत सरकार को चिट्ठी लिखी, तब जाके कानून की चर्चा आई है। वक्फ कानून में बदलाव के बाद अब ये गरीबों से जो लूटा जा रहा है वो बंद होने वाला है। ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পাশ হয়, আর তার জন্য নানা রকম কাঠখড় পুড়িয়ে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে পাশ করাতে সক্ষম হয় কেন্দ্র। সব ঠিকঠাক থাকলে ওয়াকফে আইন সংশোধনে আর কোনো প্রকার বাধায় পড়তে হবে না, মানে আর কোনো বাধা থাকবে না। এই গোটা ওয়াকফ বিল নিয়ে রীতিমতো এতদিন নানা বিরোধিতায় পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। বুধবারের লোকসভায় বারবার উঠে এসেছিল এই ওয়াকফ আইনের 40 নম্বর ধারার কথা। এই নিয়ে বিরোধীরা বারবার নিশানা করে কেন্দ্রকে। এবার সেটা নিয়ে আলোচনা, মানে কি এমন বলা হয়েছে ওয়াকফ আইনের 40 নম্বর ধারায়? এর জন্য কি ওয়াকফ বোর্ডের অস্তিত্বকে প্রশ্নের মুখে পড়েছে? মূলত ওয়াকফ আইনের 40 নম্বর ধারায় ওয়াকফ সম্পত্তি কার সেটা নির্ধারণের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। কোনো সম্পত্তি ওয়াকফের কিনা তা নির্ণয় করার ক্ষমতা আইনের এই ধারায়। এই ধারায় বলা হয়েছিল যে কোনো জমি বা সম্পত্তি ওয়াকফের কিনা তা একমাত্র সিদ্ধান্ত নিতে পারে ওয়াকফ বোর্ড। এই 40 নম্বর ধারায় সাবসেকশন 1-এ বলা হয়েছে, যদি কোনো সম্পত্তি বলে মনে হয় ওয়াকফের,
তবে ওয়াকফ বোর্ড নিজে সেই সম্পত্তি সম্পর্কে তথ্য জোগাড় করতেই পারে। বোর্ডের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 40-এর 2 নম্বর ধারায় আইনি সুরক্ষা দেওয়া হয়েছে ওয়াকফ বোর্ডকে। এই ধারায় স্পষ্ট বলা হয়েছে কোনো সম্পত্তি নিয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। এই ক্ষেত্রে যদি না তা ওয়াকফ ট্রাইব্যুনাল প্রত্যাহার বা পরিবর্তিত করে। এতে কোনো সরকারের কোনো ভূমিকা নেই, অর্থাৎ কোনো জমিকে ওয়াকফের দাবি করা হলে রাজ্য বা কেন্দ্র চ্যালেঞ্জ করতে পারে না। এই নিয়ে এই ধারায় আরও ব্যাখ্যা করা হয়েছে যে সম্পত্তি ওয়াকফের নয়, কিন্তু অন্য কোনো ট্রাস্ট বা সোসাইটির নামে রয়েছে, সেক্ষেত্রে কি হবে? এই ব্যাখ্যা বলা হয়েছে 40-এর 1-এর 3 নম্বর ধারায় রয়েছে এই বিষয়ে ব্যাখ্যা। যদি ওয়াকফ বোর্ড মনে করে সরকারি রেজিস্টার্ড অন্য কোনো সোসাইটি বা ট্রাস্টের জমি আসলে ওয়াকফের, তবে বোর্ড এই সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত করতে পারে। ওয়াকফ সম্পত্তি যদি তদন্তে প্রমাণিত হয় তবে ওই ট্রাস্ট বা সোসাইটিকে উল্লেখিত সম্পত্তি ওয়াকফকে রেজিস্টার্ড করতে বলতে পারে, বা কেন তা ওয়াকফকে রেজিস্টার্ড হবে না তাও উল্লেখ করতে পারে। ওই ধারাতেই ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তই যে চূড়ান্ত সিদ্ধান্ত তাকে মান্যতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনাল ছাড়া অন্য কেউ এই সিদ্ধান্ত পাল্টাতে পারে না। এই গোটা বিষয়টা হলো ওয়াকফ বিল। এবার এই গোটা বিষয় নিয়ে নতুন সংশোধনী বিলে ওয়াকফ আইনের এই 40 নম্বর ধারায় মুছে ফেলা হয়েছে। অর্থাৎ ওয়াকফ এতদিন ধরে যে সকল সম্পত্তিকে নিজস্ব সম্পত্তি বলে দাবি করতে পারত তা আর করতে পারছে না। ওয়াকফ সংশোধনী বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতে হবে জেলা কালেক্টরের অফিসে। আইন কার্যকরের আগে বা পরে যদি ওয়াকফ সম্পত্তি হিসেবে কোনো সরকারি সম্পত্তি চিহ্নিত হয়ে থাকে, সংশোধনী পাশ হওয়ার পর তা ওয়াকফ সম্পত্তি থাকবে না। এই গোটা বিষয়টা চলে যাবে জেলা কালেক্টরেটের অধীনে। তিনি ঠিক করবেন সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি। তার সিদ্ধান্তই এই ক্ষেত্রে চূড়ান্ত হতে পারে। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসুন আরেকবার শোনাই। वोट बैंक के भूखे इन राजनेताओं से कहना चाहता हूं, अगर सच्चे अर्थ से आपके दिल में मुसलमानों के लिए थोड़ी भी हमदर्दी है तो कांग्रेस पार्टी अपने पार्टी के अध्यक्ष मुसलमान को बनाए। क्यों नहीं बनाते भाई? संसद में टिकट देते हैं 50% मुसलमानों को दो, जीत करके आएंगे तो अपनी बात बताएंगे। लेकिन ये नहीं करना है। कांग्रेस में तो कुछ नहीं देना है। देश के नागरिकों के अधिकारों को छीनना और देना, इनकी नीयत किसी का भी भला करने की कभी नहीं रही, मुसलमानों का भला करने की भी नहीं रही। यही कांग्रेस की अच्छी सच्चाई है। साथियों, वक्फ के नाम पर लाखों हेक्टर जमीन पूरे देश में है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।